তার বাদে লেগে যাই। এই এভরিওয়ান, কি অবস্থা আপনাদের, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম 14 নম্বর ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর হ্যাঁ, আজকের ব্লগে আমি কই যাই, সারাদিন কি করি, এভরিথিং থাকবে। সো ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবা, কারণ একটা ভিডিও এডিট করতে অনেক কষ্ট। আজকের ওয়েদারটা অনেক বেশি মেঘলা, এই কারণে ওয়েদারটা দেখে অনেক বেশি ভালো লাগছে। রাস্তা দিয়ে হাঁটতেও অনেক ভালো লাগছে, কারণ মেঘলা ওয়েদারে সেই হাঁটা যায়। দেখো, কালকে বৃষ্টি হয়ে চড়ে বেড়াচ্ছে কতগুলো। একসাথে দুই মিলে ঠিক হলো না, কালকে হইলো। আধ ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি, একটাও গাড়ি নাই। মানে এগুলো কি ভাবা যায়? এলাকার গাড়ি নাই, অন্য দিককার গাড়ি যাচ্ছে, ওই যে দেখুন। কিন্তু এলাকার গাড়ি, জানেন, যখন কারো মন খারাপ হয় তখনই সে মন খারাপ করে থাকে। আল্লাহ গো, তোমার কাছে দুই হাত তুলে দোয়া করি, আল্লাহ তুমি আমার আইডিটা ঠিক করে দাও, একটা উপায় দাও। হে আল্লাহ, তুমি মালিক, আল্লাহ গো, একটা উপায় বলে দাও না প্লিজ আল্লাহ। জানি কোনো মানুষ কারো ভালো দেখতে চায় না। একজন উপরে উঠে যাচ্ছে, জানতে পারলে তাকে নিচে নামার জন্য অনেক বেশি আগ্রহ দেখায়, তার বাদে লেগে যায়। আচ্ছা, মানুষ এমন কেন ভাই? জানো, সবাই না ভালো মেয়ে চাই, কিন্তু কেউ মেয়েটার ভালো চাই না। বিয়ে করে নিয়ে এসে তার পরিবারের কাছ থেকে কষ্ট দেওয়ায়। হ্যাঁ, এটাই ফেসবুক আসলে একটা মেন্টাল প্রতিষ্ঠান, যাকে বলা হয় হুদায় টেনশন দিবে, আর এই টেনশন সারার মতো ক্ষমতাও কারণে। আমাদের গ্রামের রাস্তা আছে, মানে রাস্তায় গোবর খাবর দেখেন আপনাদের খাল। এই যে বাচ্চা, আমি এখন আছি দুই চাকা সাইকেলে। ও মাই গড, আমগুলো কত পাকা। আসসালামু আলাইকুম। ওরে বাবা, কত রাগি, সালামটাও নিল না। আল্লাহ, এত জোরে কেউ পড়ে? আরেকবার পড়ো, এবার পড়বে। ধরো, যাচ্ছে আইলে পাশান হয়ে গেছি, কানে আনতে লেগে ওদের থেকে লিয়ানো। এই অত না ফেলছে আমার ক্যামেরাম্যান। এতটুকু একটা নাইন উঠাতে লেগে আমরা হ্যাপি আছি। কিরকম আইলাছ বলো? ওখান থেকে নিয়ে আনতে লেগে এত দূর তুলেছি, আবার এতটুকু বাকি আছে। এক ঘন্টা ধরে এই নাইন তুলছি, মানে পুরা চুপছে। ভাবা যায়, এখন আমরা পানি খাবো, পানি খাওয়ার পরে তুলবো। আর রহিম মিয়া এলে গেছে, নাইন এতখানি তুলে নেন, একলাই তুলে নিয়েছে।
মানে এত পিস চালাই গেছিল, বাহুবলী চাচাও খাবে ওই দিকে। সবাই মানে হ্যাপিয়ে গেছি। এটা আমার বড় ভাই, হ্যাঁ, আর এটা আমার সবার বড় কি ভাই। কি কি? ওই একটুকু হয়নি ভাই, আমি এদিকে আমি দাঁড়িয়েছিলাম। দাঁড়াইলে বাহা হলো। হ্যাঁ, এই বিবাহিত লোক, এই বিবাহিত লোক, আমরা অবিবাহিত। ওয়াও, মাসুদ না লাগলে হইতো না। দূরে যাবি তো। এটা মা, ও মাসুদ, এগুলি তোমার পাওয়ার না? ও নানটা এখন 3 জনা থাকার কারণে নিয়ে আসতে পারছিলাম না। আর এক ঝুল, আর এক ঝুল, আর এক ঝুল চলে এলছে। সব এগুলি মাসুদেরই পাওয়ার। ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পুদিনা ফাইলে হলো। ওই ভাই গাড়ি টান, গাড়ি। আমি বুঝি না ভাই, কুকুর গুলা এত বেদব কেন, এত বেদব কেন কুকুর গুলো? ওরে আমার কুকুর আব্বা, কিরা দেখলে? ওরে কথার মানে কথা হচ্ছে, আমি যদি এখানে লাভ মেরে দিই আমার কি পাহাড় ভাঙা যাবে গো? যে নিচু রে ভাই, রে ভাই, এখান থেকে পারলে বাস্তব কথা রহিম ভাইয়ের পাতা ভাঙ্গে একবার চুরমার হয়ে যাবে। দেশের সম্পদ গুলাকে পায়রা খাই লিখছেন। যাই হোক, বিষয় হচ্ছে আমি কিন্তু বাংলা বলতে পারি না, ঠিক আছে? তো আপনারা কয় মন ম্যাঙ্গো পাইলেন? 10 মণ। 10 মন। 10 মণ। আমি কিন্তু বাংলা বলতে পারি না। কি অবস্থা? ভালো আছো? ইংলিশে বলাই ভালো। হ্যাঁ। কোথায়? সাবাস, আসো আসো, ধরো, আম পেড়ে আসি। ভাইটা খুব কষ্টে আছে। ভাই খুব কষ্টে আছে, ঠিক আছে? মানে ভাই খুবই কষ্টে আছে। ভাই বিড়ি খান না কয়দিন ধরে? বিড়ি ভাই খাওয়া বাদ দিয়ে দিয়েছে, যে ধরছে যে দেখছি আপনার মতন ইউটিউবওয়ালারা এসে বললেন বিড়ি টিডিয়ার খাচ্ছে না, বিড়ি খাওয়া বাদ দিয়ে দিয়েছি। মানে ইউটিউবার হওয়ার একটা গুণ আছে, হ্যাঁ, মানুষের বিড়ি খাওয়া বন্ধ নিশা হয়ে গেছে। করা ছুটা না যায়। আমি একবারে বাদ দিয়ে দিয়েছি ভাই, বিড়ি আর খাতি না। আর গরিব হয়ে গেছে তো। হ্যাঁ। এই কাকা আমি খুব কষ্টে আছিলাম, রহিমকে খুব নিয়ে। আমার কষ্টে গাড়ি আছে। পুড়ে গেছিল, ব্যাটারি পুড়ে গেছিল, কেউ সাপোর্ট পায় নাই। কেউ সাপোর্ট করে না, না। সবাই একটু সাপোর্ট দিবেন, হ্যাঁ, আমার ফলো দিবেন। ফলো দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষায় থাকুন। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।